অত্যাচারী অত্যাচারে আছে সমাপ্তি সুনিশ্চয়। এটা হবে, না হলে আপনিও আপনার পরিণতির জন্য অপেক্ষা করুন। বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন তাদের দুঃখ জাগতে পারে, কিন্তু কি কর্ম তারা করছেন যার জন্য এভাবে একটি পরিবার নিশ্চিন্ন হয়ে যেতে পারে। আমরা জানতে চাই আর কতবার সে প্রেস ক্লাবের সঙ্গে দাঁড়িয়ে প্রতিটি ঘটনার জন্য প্রতিবাদ জানাতে হবে সদাশয় সরকারের কাছে। সেটাই বলতে চাই। বড়গলায় তিনি বলে থাকেন, তারা বলে থাকেন এদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। সবাই যদি আমরা বাংলাদেশি হই তাহলে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান আইন নিশ্চিত করতে হবে, সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে। কিছুদিন আগের সেই মুক্তিযুদ্ধকে আমরা অস্বীকার করতে চাই, সংবিধানকে অস্বীকার করতে চাই, শাসনতন্ত্রকে অস্বীকার করতে চাই। আমাদের অস্তিত্ব যেভাবে বিলীন করে দেওয়ার ইতিহাস চলছে, নিশ্চিহ্ন করে দেওয়ার ইতিহাস চলছে, একটি সম্প্রদায়কে সম্পূর্ণরূপে বিলুপ্ত করার যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই সুৎখর ইতিহাসের সুৎখর ইউনুসের এই তার যে ম্যাটিকুলাস ডিজাইন, সেই ডিজাইনের সমস্ত পরিকল্পনা ধীরে ধীরে কার্যক্রম হচ্ছে। আমরা বলতে চাই, রবীন্দ্রনাথ একটি লাইন বলেছিলেন তার পুরাতন গীতে। তিনি বলছিলেন, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা দেখাই চোর। যা কিছু হোক, এদেশে যত পরিবর্তন হোক, নির্বাচন হোক, নির্বাচনের পূর্বে পরে একটা সম্প্রদায়কে লক্ষ্য করে তাদের উপরে নির্যাতন, কারণ তারা কোনো প্রতিবাদ করতে পারে না এবং এই প্রতিবাদ করলেও কোনো ফল হয় না এবং যে ঘটনাগুলো ঘটে তার কোনো বিচার হয় না। বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে আচ্ছন্ন করেছে। আমরা এর সম্পূর্ণ বিরাময় চাই, এর প্রতিবিধান চাই, এর শেষ দেখতে চাই। আর কতদিন এভাবে বিচারহীনতার সংস্কৃতি চলবে? আপনারা জানেন মক্কা নগরীতে আইন প্রচলিত আছে, চুরি করলে তার হাত কেটে দেওয়া হয়। এটি দৃষ্টান্তমূলক শাস্তি। এই দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কেউ আর চুরি করে না। যদি একটি দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে সারাদিনের উপর নির্যাতনের ইতিহাসকে ঘিরে হতো তাহলে আজকে এভাবে আর কখনো কোনো ঘটনা ঘটতে পারত না। কিন্তু না, আজ পর্যন্ত একটি ঘটনার বিচার হয়নি। আপনারা নাটক বন্ধ করুন। তদন্ত কর্মকর্তা কে দেখেন, ওটা গম্ভীর রাষ্ট্র কিনা জানি না, তবে বাৎসল্যজনিত কারণে চোখের জল আসতেই পারে। কিন্তু এই চোখের জল যদি সত্য হয়ে থাকে তাহলে এই নাটক কেন? আপনারা শুনেছেন 12 বছরের নিচে কাউকে, কোনো সন্তানকে সৎকার করার কোনো ইতিহাস নেই। এই স্বাস্থ্যসম্মতভাবে তাদের সমাধিস্থ করার কথা ছিল। আপনারা শুনেছেন নিহতদের মুখে কিভাবে কিছু রাসায়নিক দ্রব্য দেওয়া হয়েছে বিকৃত করার জন্যে। আপনারা শুনেছেন মূল ঘটনাকে আড়াল করার জন্যে কিভাবে তাদের এই নাটক করা হয়েছে। আমরা জানি দাহ কার্য করে সমস্ত চিহ্নকে নিশ্চিহ্ন করা হয়েছে। তারপরেও বলবো, আজকে এই বিষণ্ণ সন্ধ্যায়, এই পবিত্র দিনে আপনারা যারা এসছেন তাদের সম্মুখে এই প্রেস ক্লাব থেকে দাঁড়িয়ে বলছি, আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি এবং এর সুষ্ঠু বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছি, যাতে কোনোদিন কোনো সময় আর কখনো এখানে আমার জানাতে না হয় বিচারের জন্যে।